নমস্কার। বনানী মুখোপাধ্যায়ের লেখা শ্রুতি নাটক গন্ধরাজের গন্ধ। কি হলো তোমার? এখনো হলো না? রাত 12টা বাজতে চললো, এখনো কি করছো রান্নাঘরে? রান্নাঘরে আবার লোকে কি করে? সবার কাছে উফ, কোনো কথার কি সোজা উত্তর নেই? আর কত জল ঢালবে? ওই জন্যেই তো তোমার পায়ে 365 দিন হাজা ছুচি পায়ে গরম, দিন রাত রান্নাঘরে জল ঢালছে। বাজে কথা বলে না তো, মোটেই আমার পায়ে হাজা নেই। যত সব অবান্তর কথা। ডাইনিং টেবিলে আমার মোবাইলটা আছে, আসার সময় নিয়ে এসো, আমি শুয়ে পড়ছি। হ্যাঁ জানি জানি, মোবাইলটা যে তোমার এক্ষুনি লাগবে তা আমি জানি। শ্যামের বাঁশি বাজবে তো। এই যে মোবাইল, হয়েছে ধরে প্রাণ এসেছে। আজ হঠাৎ এত মেজাজটা খাপ্পা কেন? কেউ এসেছিল? খাপ্পা হবে না তো কি, সন্ধ্যে থেকে কেবল বন্ধ। মেজাজ ঠিক থাকে, একটা সিরিয়াল দেখা হলো না, তার উপর 5 মিনিট অন্তর অন্তর ফোন। মোহনদা আছে, আবার 5 মিনিট পরে মোহনদা এসেছে। ওরে যত বলি ওরে বাবা, তার ফিরতে ফিরতে রাত 10টা হবে। কে কার কথা শুনে? ফোনের পর ফোন, ফোনের পর ফোন, জ্বলে গেলাম। ঠিক আছে, এবার বাকি বন্ধ করো আর শুয়ে পড়ো। আজ তো আর টিভি চলবে না, তাই শুয়ে পড়লেই ভালো। টিভি নেই বলে শুয়ে পড়তে হবে কেন? আমি এখন বই পড়বো, তুমি শুয়ে পড়ো। তোমার তো সে পাঠ নেই। ঠিক আছে ঠিক আছে, আমি শুচ্ছি, আর কথা নয়। আচ্ছা, সারাদিন তো বাড়ি থাকো না, রাত 10টার পরে ঢুকো, তারপর চান করো, পুজো করো, তারপর খাওয়া আর শোয়া, ব্যাস হয়ে গেল। আমি কথাটা বলবো কখন? রোজ রোজ এত কথাই বা কি আছে? তাই তো আমিও তো তোমায় সেই কথাই বলি, রোজ রোজ এত কথার কি আছে? তার মানে? মানেটা যে কি সেটা তো তুমি ভালো করেই জানো। তোমার আজকাল কি হয়েছে বলো তো? এত হেয়ালি করো কেন? কি মানে? ওই যে মানে এসে গেছে। ধরো ধরো, ফোন ধরো। কি টাইম জ্ঞান, ঠিক 12টা। কি হলো, ধরো। হ্যালো? রাগ করলেন? কি বলছি রাগ করলেন? হঠাৎ রাগই বা করবো কেন? না, গলাটা কেমন ভারী ভারী লাগছে তাই। কি বলছে? কি রাগের কথা? ন্যাকা। হ্যাঁ, না না, রাগ করিনি। বলো বলো, কি বলবে? বলছি আপনাদের খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয়েছে। আরে বাবা, তোর তাতে কি দরকার? খাওয়া হয়েছে কি না হয়েছে তোরা খেয়ে নে। তুমি একটু থামবে? কানের কাছে বকর বকর করো না তো। কি বলছেন মোহনদা? বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? এর ভেতরে আবার বোঝাবুঝির কি আছে? ও, এ তো মোটেও থামছে না। প্লিজ একটু থামো। আমায় কিছু বললেন মোহনদা? না না, তোমায় কিছু বলিনি। না না, তোমার কিচ্ছু বলিনি। তুমি যে আমার একমাত্র শালার বউ, বলবে কি করে? কে বিড়বিড় করছে মোহনদা? হ্যাঁ, ও কেউ না, ও তো টিভি। টিভি? সে কি, আজ তো সারাদিন টিভি বন্ধ। তোমার কি মাথার গন্ডগোল হয়েছে নাকি? চুপ। হ্যাঁ বলো, কি জন্য ফোন করেছো? বলছি রাগ করবেন না যেন। বলছি কাল আপনার কি কোনো কাজ আছে অফিসের পর? কাল অফিসের পর? ওহো, কালকে আবার কি? না না, কাল আমরা বাড়ি থাকবো না, বলে দাও। কি হলো বলুন, কাজ আছে কোনো? কেন বলো তো? তোমার কি কোনো দরকার আছে? ওনার তো 24 ঘন্টাই কাজ। না, আর সহ্য হচ্ছে না, আমি ওই ঘরে যাচ্ছি। থাক, আর বিছানা ছেড়ে উঠতে হবে না, আমি চুপ করছি। কি হলো, আপনি থেকে থেকে চুপ করে যাচ্ছেন কেন মোহনদা? কই, চুপ করিনি তো। আসলে ফোনটা মাঝে মাঝে গোলমাল করছে কিনা। কি জানি, আমার কেমন মনে হলো আপনি বোধহয় থেকে থেকে চুপ করে যাচ্ছেন। না না, এই ফোনটাই গোলমাল করছে। ফোনের আবার কি হলো? বেশ তো ভালোই কথাবার্তা চলছে। ও সরি সরি, আমার তো আবার কথা বলা চলবে না। যাকে, এখন বলো কি বলবে? অনেক রাত হয়ে গেল। কালকের কথা কি বলছিলে? বলছি কালকে অফিসের পরে আমাদের বাড়িতে একবার আসবেন। কালকে অফিসের পর? হ্যাঁ বলবে না, কালকে এসরার বাড়ি নেমন্তন্ন, এক্ষুনি বলে দাও যেতে পারবে না। দাঁড়াও না, কথা বলতে দাও। রাতটার এত কথা কিসের জানি না। কি হলো, আসবেন তো? ঠিক বলতে পারছি না, কাল সকালে তোমায় জানাই। কেমন আবার তোর মনে করছো কেন? একেবারে বলেই দাও না। ও মোহনদা,
আপনার পাশে কি দিদি ভাই বসে আছে? আবার কি? পরিষ্কার বলে দাও, শুধু হো বললে কি করে বুঝবে? ধার তেরে। ও বাবা, আপনি তো খুব রেগে গেছেন। ধাত্তেরে বলছেন কেন? বিরক্ত হয়েছেন আমার উপর? না না, তোমার উপর বিরক্ত হবো কেন? তা তো বটে, যত রাগ তো আমার ওপর। না, আর পারা যাচ্ছে না। শোনো ঝুনু, তুমি এখন ফোনটা রাখো, আমি কাল সকালে তোমায় জানাবো। তবু ভালো। ও বাবা, তবে তো আপনার খুবই রাগ হয়েছে। আমার ফোন রাখতে বলছেন। রাগ না শরীর খারাপ মোহনদা? না না, শরীর খারাপ কেন হবে, আসলে ঘুম পেয়েছে। ও মা, ছি ছি, আমাকে আগে বলবেন তো। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে নেব। গুড নাইট মোহনদা। ও কি, ফোন রেখে দিলে? মা জননীর কথা শেষ? এত তাড়াতাড়ি? ঠিক আছে, শুয়ে পড়ো। দুর্গা দুর্গা। আবার কে? হ্যালো? না, এ তো আমার ফোন তো নয়। ও বাবা, এ তো আমার মোবাইল বাজছে। আরে বাবা। কেলেঙ্কারি। আরে বাবা। আমায় আবার এত রাত্রে কে ফোন করছে? আরে বাবা, ফোনটা ধরো না। নারায়ণ, রক্ষে করো। হ্যালো? দিদি ভাই, আমি ঝুমু। ঝুমু? মরণ, এতক্ষণ তো কথা বললি, আমার সঙ্গে কি কথা? কি হচ্ছে কি? যখন ফোন করেছি নিশ্চয়ই কোনো দরকার আছে। হ্যাঁ বল, আর শোন, তোকে আগে বলে দিচ্ছি, কাল তোর মোহনদাস যেতে পারবে না। ও মা, কেন গো? এত করে বললাম, তোমাকে তো ওই জন্যই ফোন করছি। কেন? কাল কি আছে তোর বাড়ি? কেউ আসবে? আমাদের নিমন্ত্রণ আছে কেষ্টদার বাড়িতে। আরে বাবা, ওদের বাড়িতে কি আছে সেটা জেনে নাও না। ও মা, মোহনদা ঘুমোননি, বললেন ঘুম পেয়েছে? হ্যাঁ, ঘুম পেয়েছে না ছাই, মোট কামড়ে আমাদের কথা শুনছে। হ্যাঁ, এবার বল, তোদের বাড়ি কাল কি আছে? আগে বলো, তোমাদের কেষ্টার বাড়ি কি আছে? কারো জন্মদিন? ও আবার কেমন কথা? কেষ্টা? কেষ্টা নাকি তোর ইয়ার? ছি, তোর মোহনদার থেকে বড়, জানিস? সরি সরি দিদি ভাই, মুখ ফসকে বেরিয়ে গেছে। যখন তখন তো ফসকাই বা কেন? আবার কি ফসকালো? পা পা ফসকে পড়ে গেছে কেউ? শুভ না আর কেউ? বাবা, কেউ ফসকায়নি, তুমি ঘুমো না। হ্যাঁ হ্যাঁ, মোহনদাকে ঘুমোতে বলো। ঘুমোতে বললে কি আর ঘুম হয়? যা ভাঙবার তা তো ভেঙেই গেছে, রাত 12টায়। কি কেলেঙ্কারি, এত রাতে কি ভাবলো? কাঁচের জিনিস? ওহ, আমি মোহনদার ঘুম ভাঙালাম। ছি ছি, সরি দিদি ভাই, আমি ভেবেছিলাম মোহনদা জেগে আছেন তাই। আরে বাবা, আমি যা জিজ্ঞেস করছি তার জবাব দিচ্ছ না কেন? কি ভাঙলো কি? আমার মাথা, রান্নাঘর থেকে নোড়াটা এনে আমার মাথায় মারো, একেবারে আপদে শান্তি হয়ে যাক, বুঝেছো? দিদি ভাই, তোমাদের কি ঝগড়া হচ্ছে? প্লিজ দিদি ভাই, ঝগড়া করো না গো। মোহনদার শরীরটা তো ঠিক বসে নেই। কার বস? কার আবার? নিজে কত বড় হার্টের অসুখ করলো। তুই জানিস মোহনদার যে হার্টের প্রবলেম, তুই জানিস? কার আবার হার্টের প্রবলেম? ওগো, তোমার দৃষ্টির পায়ে পড়ি, তুমি একটু ঘুমো। কানের কাছে সমানে বকর বকর করলে কি করে ঘুমাবো? আর এতক্ষণ যে আমার কানের কাছে তুমি বকবক করলে, তার বেলা মনে ছিল না? তোমরা কি ঝগড়া করছো? না, গান গাইছি, ডুয়েট। গান আবার খেয়ে গাইছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? গান? এ বাবা, এত রাত্রে তোমরা গান গাইছো? তুই যদি এত রাত্রে ফোন করতে পারিস, আমরা গান গাইতে পারবো না? নেকা। ঠিক আছে, আমি ফোন রেখে দিচ্ছি। কিন্তু কাল তোর ওখানে কি আছে বলি না তো, সেটা বলে তারপর ফোন রাখ। আসলে না, কাল আমাদের বাড়িতে একজন মহাপুরুষ আসবেন। বাবা, একেবারে মহাপুরুষ? কেন, সংসারে কি পুরুষ কম পড়িয়াছে? একেবারে মহাপুরুষ? ওরকম বলতে নেই দিদি ভাই, ইনি হলেন গন্ধরাজ বাবা। কি বাবা? তুই আবার বাবা ধরেছিস? এবার গন্ধরাজ বাবা? ভেঙিও না দিদি ভাই, লোকের হাতের গন্ধ শুকে তার ভবিষ্যৎ বলে দিতে পারেন জানো। এই বাবা অন্য বাবা, খুব শক্তিশালী। গন্ধরাজ বাবা? সেটা আবার কি? হ্যাঁ? উফ, এই ঝুমুকি নিয়ে তো পারা যায় না। আজ এই বাবা তো কাল ওই বাবা, জ্বালাতন। ওকে বলে দাও
কাল আমরা যেতে পারবো না। শুনতে পেয়েছিস তো? কাল আমরা যেতে পারবো না। ঠিক জানতাম বাধা পড়বে। আমার কপালটাই এমন, কোনো কাজ ঠিক মতো হবে না। হবে কি করে? চতুর্দিকে যা বাঁকা পাবার বহর। কমন করে বলো না দিদি ভাই, কত কষ্ট করে রাজি করিয়েছি। শুধু শুধু মোহনদার হাতটা একটু দেখে দেবেন। মোহনদার হাত? ওর হাত দেখবে গন্ধরাজ? গন্ধরাজ বাবা আমার হাত দেখবে কেন বলো তো? ফোনটা আমায় একটু দাও তো। হ্যালো, শোনো ঝুনু, তোমার ওইসব গন্ধরাজ না ঘেটুরাজ কি বাবা, তাকে আমি হাত দেখাবো না। এইসব মতলব একদম ছেড়ে দাও। আর আমি যে ওইসব একেবারে বিশ্বাস করি না সেই কথা তুমি ভালো করে জানো। তা সত্ত্বেও এসব কথা বলো কেন? ও মোহনদা, আপনি রাগ করবেন না প্লিজ। শেষকালে প্রেশার বেড়ে গেলে? কি আর হবে? হ্যাঁ, প্রেশার বেড়ে গেলে আবার হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যাবো। কি কাণ্ড! তুমি তো চেঁচাচ্ছ কেন? প্রেশার বাড়লে তো আমাকে দেখতে হবে, তখন ছোট হাসপাতাল। তুই ফোনটা দাও তো। হ্যাঁ, এবার শুয়ে পড়। হ্যালো, হ্যাঁ শোন, আর কথা বাড়াস না, অনেক রাত হয়ে গেল। আমরা কাল যাচ্ছি না, ওই বাবাদের খবরে আমরা পড়তে চাই না। ও মা গো, তাহলে আমার মানতের কি হবে? মানত? আবার কিসের মানত রে? সর্বলোকে তোকে নিয়ে আর পারা যাচ্ছে না। হয় বাবাজি আর নয় মানত। কিসের মানত? কেন মোহনদার যখন হাটের গোলমাল হলো তখন তো মানত করেছিলাম সত্যনারায়ণ জোড়া। জোড়া সত্যনারায়ণ? তবে যে বলি গন্ধরাজ না কি যেন? ওর হতচ্ছেদন করে বলো না দিদি ভাই। গন্ধরাজ বাবা উনিও আসবেন না, বলো না দিদি ভাই। তুমিও তো বাড়িতে পুজো করেছিলে, আমরা যাইনি, সেটাও তো মানত ছিল। আরে বাবা, আমার মানত করা আর তোর মানত করা কি এক হলো? জানি তুমি হচ্ছে সব থেকে আপন বউ, আর আমি তো শালার বউ পর। মরণ! এত কাঁদছিস কেন? রাত বিরেতে নাটক করতে পারিস বটে তুই। বাবা, এত রাতে কেমন কান্নার কি হলো? না, এই লোকটাকে নিয়ে আর কিছুতেই চুপ করাতে পারছি না। আই শুভ, তুই আবার ফোনটা রাখ, না হলে তোর মোহনদা ঘুমাবে না। তোমাদের তো একটা ভাই আছে, আমার তো সেটাও নেই। ভাই ফোটার চিনলে কি কষ্ট হয়। মোহনদাকে নিজের দাদা ভাবি, তাই তো রোজ খোঁজ নিই, মানত করি, ঠাকুরকে ডাকি, রোজ ভাবি আজ মোহনদা ভালো আছেন তো, বুকে ব্যথা হয়নি তো। তা বলে একেবারে সত্যনারায়ণের মানত জোড়া? শুনলে তো যেতেই হবে, কি জ্বালা। কই, আমার ফোনটা দাও তো। এই যে, হ্যালো ঝুমু, সত্যনারায়ণ করছো? জোড়া কেন? আপনার নামে তো মানত করেছিলাম ওই অসুখের সময়, কিন্তু আপনারা তো আসবেন না। ও ভগবান, আর কত শাস্তি দেবে? কান্না থামাও, কথাটা শোনো। কে করবে পুজো, শুভ না পুরুত মশাই? না, ওই করবে বলেছে। আসবে তো মোহনদা? কি হলো, যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। প্যাঁচে ফেলে দিল সে। সত্যনারায়ণ জোড়া? ও, প্যাঁচের মাস্টার নেই। ঠিক আছে ঝুমু, আমরা যাব। আসবেন? ও বাবা গো। আরে দূর বাবা, শোনো না, একটা পুজো আমি করব আর একটা শুভ। এবার শুয়ে পড়ো, আর কাঁদতে হবে না। আর গন্ধরাজ বাবা হাতটা দেখাবেন তো? খবরদার বলছি, ওই মতলব একদম করবে না। ওই গন্ধরাজের গন্ধ আমি সহ্য করব না। শুধু গন্ধরাজ নয়, গন্ধরাজ বাবা মোহনদা। ওরে, ফোনটা এবার রাখ। দিদি ভাই কিছু বলছে মোহনদা? হ্যাঁ বলছি, এখন ফোনটা রাখো, আমরা শুয়ে পড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ মোহনদা। জয় বাবা গন্ধরাজ। আবার না, সরি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ও তো কায়দাই জানি। গুড নাইট, একটা সুন্দরী ঘুমের 12টা বাজিয়ে এখন গুড নাইট। তুমি থামবে? হ্যাঁ, আমার ঘুম পেয়েছে। সে তো পাবেই, কথা শেষ হয়ে গেছে। চুপ, রুশ, খালি বাজে কথা।
আরে গুড নাইট, দুর্গা দুর্গা, শুয়ে পড়ো। দুর্গা দুর্গা, গন্ধরাজ না গুষ্টির পিণ্ডি? বাহ, very nice. ভালো তো, ফাইন ফাইন।